সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে জানাবো স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব বিদ্রোহী স্বতন্ত্র ও ছোট দলের প্রার্থীদের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ নির্বাচনের বানচালের আশঙ্কা থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আসন্ন জাতীয় সংসদ নির্বাচন টুপি ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়, চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমাদের হাতে। এদিকে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগ, শীঘ্রই গ্রেফতার হতে পারেন পিনাকি ভট্টাচার্য। জানিয়ে দেব পঞ্চগড়ে চিনিকল মাঠে জামাত জোটের জনসভায় নেতাকর্মীদের ঢল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিএনপি প্রকাশ্যে হ্যাঁ আর গোপনে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বললেন মাওলানা মামুনুল হক। জানিয়ে দেব 10 টাকা কেজি চালের মতো বিএনপি কার্ডের লোভ দেখাচ্ছে বললেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে বিদ্রোহী স্বতন্ত্র ও ছোট দলের প্রার্থীদের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ নির্বাচন বানচালের আশঙ্কা। আওয়ামী লীগের আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকলেও আসন্ন সংসদ নির্বাচন ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। স্বতন্ত্র ভিন্ন দল কিংবা কৌশলগত ব্যানারে দাঁড়িয়ে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি প্রার্থী হয়েছেন এমন তথ্য পাওয়া গেছে। নির্বাচনী আইন ও আচরণবিধি অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ, সংগঠনের নামে বা প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়, কিন্তু অভিযোগ উঠেছে ব্যক্তিগত পরিচয়, পুরনো রাজনৈতিক নেটওয়ার্ক, পারিবারিক প্রভাব কিংবা ভিন্ন দলের মনোনয়ন ব্যবহার করে সেই নিষেধাজ্ঞার কাঠফলক দিয়ে সংসদ নির্বাচন ঘিরে এক নতুন এবং ভয়ঙ্কর কৌশলের আশ্রয় নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকাশ্যে কোনো দলীয় ব্যানার না থাকলেও বিভিন্ন আসন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অথবা ছোট ছোট রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠজন, উপদেষ্টা এবং মাঠ পর্যায়ের পদধারী নেতারা। আওয়ামী লীগের রাজনীতি কেন্দ্রবিন্দু হিসেবে পরিচালিত গোপালগঞ্জ ছদ্মবেশী প্রার্থীদের তৎপরতা সবচেয়ে বেশি। গোপালগঞ্জ 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এম আনিসুল ইসলাম ভুলু মিয়া। তিনি নিজেকে সাধারণ আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। তার জনপ্রিয়তা ঘাটতি থাকলেও নির্বাচনী মাঠে তার উপস্থিতি ভিন্নতা বার্তা দিচ্ছে। নির্বাচন তার কর্মী সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তিনি বলেন, এ নির্বাচন কেবল একটি জয় পরাজয় লড়াই নয়, বরং এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশ ধ্বংসের পায়তারা। আওয়ামী লীগবিহীন নির্বাচন নয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইউনুসকে হুঁশিয়ারি, নির্বাচন যদি করতে হয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে, না হয় আসন্ন নির্বাচন বানচাল করে দেওয়া হবে। টুপি ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়? উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র নির্বাচনী জনসংযোগ প্রায় সব পক্ষই প্রার্থীদেরই পোশাকের পরিবর্তন চোখে পড়ার মতো। টুপি, পাঞ্জাবি, ঘোমটা পরে উঠেছে তাদের প্রচারণা পোশাক। এদিকে কেবল পোশাকই নয়, ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা বিষয়ে বাংলাদেশ প্রেক্ষাপটে বেশ পুরনো ঘটনা, আর তাতে পিছিয়ে ছিল না ধর্মভিত্তিক কিংবা উদারপন্থী রাজনৈতিক দলের কেউ। দেখা গেছে ধর্মভিত্তিক স্লোগান, পোস্টার কিংবা মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নজির। তবে গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তে ভোটাররা যে পরিবর্তনে আশা করেছিল, নির্বাচনী জনসংযোগ বা প্রতিফলন হয়নি, বরং এবারের নির্বাচনে ধর্মকে আরো বেশি ব্যবহারের অভিযোগ উঠেছে। আর ভোটারদের অজ্ঞাততাকে রাজনীতি ধর্মকে ব্যবহার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও নির্বাচনী আচরণবিধিতে ধর্মতে ব্যবহার করে বিষয় আছে কঠোর নিষেধাজ্ঞা, কোন প্রার্থী সেই নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে জরিমানা ও শাস্তির বিধান রয়েছে। বিএনপি, এনসিপি, গণ অধিকার এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাইকেই এই বেশে দেখা গেছে। তবে এ নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়ে ঢাকা এমপি পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। সম্প্রতি তার জনসংযোগের সময় একজন ধর্মীয় পোশাক পরা ব্যক্তি তাকে হঠাৎ করে টুপি পাঞ্জাবি পরার বিষয়ে প্রশ্ন করেন। এ সময় ধারণ করা একটি ভিডিওতে সামাজিক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মিস্টার পাটোয়ারি বা কেন এখন এসে এই পোশাকের প্রয়োজনীয় মনে করলেন? এদিকে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, ফেসবুকে আইনজীবীদের নিয়ে কটূক্তি ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ। প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে বিএনপিপন্থী আইনজীবীরা বিষয়টি আদালতের নজরে আনেন। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা 10 লালমাই লাঙ্গলকোট আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভুইয়া রিট খারিজের আদেশের পর পিনাকি ভট্টাচার্য
সারজ তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। আইনজীবীদের অভিযোগ, ওই পোস্টে তিনি উচ্চ আদালতে চলছে বিএনপি পন্থী আইনজীবীদের গুন্ডামি মর্মে মন্তব্য করেছেন। শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতে বলেন, পিনাকি ভট্টাচার্য আদালত ও আইনজীবীদের নিয়ে ফেসবুক অপপ্রচার করছেন। তিনি প্রশ্ন তোলেন, আমি কি আদালত কখনো গুন্ডামি করেছি না আদালতকে প্রভাবিত করেছি? অথচ তিনি মিথ্যা অভিযোগ এনেছেন, যতই স্পষ্টই আদালত অবমাননা শামিল। এ সময় উপস্থিত অন্য আইনজীবীরা ব্যারিস্টার কাজলের বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি জানান। একই সঙ্গে বিতর্কিত পোস্টটি ফেসবুক থেকে দ্রুত অপসারণের নির্দেশনা চাওয়া হয়। এদিকে পঞ্চগড়ে জামাতের জনসভায় নেতাকর্মীদের ঢল। পঞ্চগড় চিনিকল মাঠে জামাত জোটের জনসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে। এর মধ্যে সমাবেশ স্থল ছাপিয়ে মানুষ আশপাশে এলাকায় ও ঢাকা পঞ্চগড় মহাসড়কে ছড়িয়ে পড়ছে। এদিকে আজ সকাল থেকে দলীয় কর্মী সমর্থকরা জেলায় 5টি উপজেলা থেকে আসতে থাকেন। তবে জনস্রোত শুরু হয় 9টার পর থেকে। 11টায় জামাত ইসলামে আমির ডক্টর শফিকুর রহমান এই সমাবেশে বক্তব্য রাখেন। এটি ঢাকার বাইরে তার প্রথম নির্বাচনী প্রচারণা জনসভা। পঞ্চগড়ে 2টি আসনের মধ্যে 1 নম্বর আসনটি 10 দলীয় জোটভুক্ত দল এনসিপির প্রার্থী সার্জিস আলম শাপলাকলি এবং 2 নম্বর আসনটি জামাত মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফিউল্লাহ শফি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে লড়ছেন। বিএনপি প্রকাশ্যে হ্যাঁ আর গোপনে না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে বলেন মামুনুল হক। গণভোট নিয়ে কেউ কেউ দ্বিচারিত্রা করছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ঢাকা 13 আসন 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশ এমন এক রাজনীতির পথে চলেছে, অনেকেই প্রকাশ্যে গণভোট হ্যাঁ ভোটের পক্ষের কথা বললেও গোপনে গোপনে না ভোটের জন্য মানুষকে সংগঠিত করছে। এদিকে আজ মোহাম্মদপুর টাউন হলের পাশে শহীদ পার্ক মাঠে নির্বাচনী জনসভায় মাওলানা মামুনুল হক এই কথা বলেন। এ গণসভায় মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন তিনি। জনসভায় জামাতে ইসলামী, খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি নির্বাচনী ঐক্যের নেতা কর্মীরা অংশ নেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল সাত্তার, জুলাই গণ অভ্যুত্থান শহীদ বাদশাহ মিয়া, বাবা ফিরোজ মিয়া, শাপলা চত্বর শহীদ রুহুল আমিন রুবেলের বাবা বাচ্চু মিয়া জনসভায় বক্তব্য দেন। তারা মামুনুল হকের পক্ষে ঢাকা 13 আসনের মানুষের কাছে জোট চান। এ সময় জনসভা মঞ্চে দুই পাশে প্রতীক হিসেবে রিকশা প্রদর্শন করা হয়। আওয়ামী লীগের আমলে 10 টাকা কেজি চালের মতো বিএনপি কার্ডের লোভ দেখানো হচ্ছে বললেন জামাত আমির। 10 টাকা কেজি চালের মতো বিএনপি কার্ডের লোভ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মানুষকে এখনই যেন ফ্ল্যাট হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো তো আচরণবিধি হয় না। আমরা কোনো লঙ্ঘন করিনি। এআই দিয়ে এ সমস্ত করে আমাদের বিরুদ্ধে ছাড়া হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। আমরা চোরাপথে জনগণের ভোটের বৈধ অধিকার এবং শক্তিকে প্রভাবিত করাকে ঘৃণা করি। তিনি বলেন, বিকাশ নম্বর নেবে কেন? আমরা তো মানুষকে কেনার চিন্তা করি না। আমরা মানুষকে জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এদিকে আজ শুক্রবার সকালে উত্তরাঞ্চল নির্বাচনী সফরে যাওয়ার আগেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনালে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আজ সারাদিন পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে 4টি বড় নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামাত আমিরের।